কামরূপ জেলার আরিকাটি বাজারের পাশে আছে এক শান্ত জলাশয়। ঘুরিতে তখন সন্ধ্যা নামি নামি করছে। সূর্যটা দিগন্তের উপরে লাল হয়ে ডুবে যাচ্ছে, যাকে আমরা বলি দিন রাতের সন্ধিক্ষণ। চারপাশটা তখন অদ্ভুত এক শান্তিতে ঘেরা। বইনের বাড়িতে বেড়াতে আসা যুবকটি তখন আনন্দিত মনে পরিবারের সাথেই সময় কাটাচ্ছিলেন। সাথে ছিলেন তার আপন বোন ও ভগ্নিপতি। তিনজনের মধ্যে চলছিল হাসি ঠাট্টা আর জীবনের টুকরো টুকরো গল্প। কে জানতো এই আনন্দঘন মুহূর্তটাই হতে যাচ্ছে তাদের জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। বোন আর দুলাভাইয়ের সাথে সেই জলাশয়ে গোসল করতে গিয়েছিলেন। গোসল করতে গিয়ে একটি ডুব দিলেন। পাড়ে দাঁড়িয়েছিলেন তার বোন ও ভগ্নিপতি। তারা হয়তো একটু ভাবছিলেন যে পানিতে ডুব দিছে আবার বেশি উঠবে, কিন্তু 5 সেকেন্ড গেল, 10 সেকেন্ড গেল, 20 সেকেন্ড পার হলো, 1 মিনিট পার হলো, কিন্তু সে আর ভেসে উঠল না। পানির উপরিভাগ একদম স্থির, যেন আয়নার মতো স্বচ্ছ। কোনো বুদবুদ শব্দ নেই, পানির নিচে কোনো নড়াচড়া নেই। বোনের বুকটা তখন ধরফর করে উঠল। তিনি চিৎকার করে ডাকতে শুরু করলেন, ভাই ভাই, তুই কই? উঠে আয়, আর মজা করিস না। কিন্তু চারপাশ থেকে কেবল নিজের ডাকের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে এলেন না। দুলাভাইও পানিতে নেমে সাঁতরাতে শুরু করলেন, কিন্তু সেই 5-6 হাত গভীর পানি যেন অতল গহ্বর হয়ে উঠল। মাত্র 20 মিনিটের মধ্যে খবরটি আরিকাটি বাজারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বনের বিনয় চিৎকার শুনে বাজারের দোকানপাট ফেলে শত শত মানুষ ছুটে এলেন সেই ঘাটে। যে বোন কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে হাঁটছিলেন, তিনি তখন কাদের উপর আশ্রে পড়ছেন। একে একে মানুষ জমা হলো। কত জাহি জাল বেড় জাল খেওয়াইলো, কিন্তু কোনো কাজে আসলো না। রাত বাড়ার সাথে সাথে আনা হলো উচ্চতর ক্ষমতার সার্চ লাইট। কামরূপের সেই অন্ধকার রাতে পরদিন সকালে ডুবারু আসলো। কম্পিউটার চালিত দূরবীন ও অত্যাধুনিক লাইট দিয়ে পানির কোনা কোনা তল্লাশি করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞানের এই সব দামি দামি যন্ত্রপাতি যেন হার মেনে গেল এই রহস্যর কাছে। উদ্ধারকারীরা বারবার মাথা নেড়ে ডাঙায় উঠে এসলেন। তারা বলছিলেন, নিচে তো কোনো কিছুই নেই, কাদা আর জল। এই কথা শুনে বোনের আর্তনাদ আরো বেড়ে গেল। গ্রামবাসীর মনে একটাই চিন্তা, তবে কি কোনো অদৃশ্য অপশক্তি বা জিন তাকে টেনে নিয়ে গেছে, আড়াল করে রেখেছে। গ্রামীণ জনপদে বিশ্বাস করা হয় যে কিছু অতৃপ্ত আত্মা বা জলজ অপশক্তি পানির নিচে বাস করে। এদেরকে কোথাও মাইসা দেও, কোনো কোনো এলাকায় চোখ, আবার কোনো এলাকায় নিশি বলে থাকে। এরা মানুষকে সম্মোহিত করে পানির নিচে টেনে নিয়ে যায়। বলা হয় এরা মানুষের শরীরের রক্ত বা প্রাণশক্তি শুষে নেয়, এবং যখন শরীরটি নিস্তেজ হয়, অকেজো হয়ে যায়, তখন 2-3 দিন পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এটাই গ্রাম এলাকার লোকবিশ্বাস। আবার কিছুমান মানুষ বলে এখানে শক্ত কোনো জিনিস রয়েছে, শক্ত ভূত, যা বছর বছর একটি করে মানুষ খায়। কিন্তু বিজ্ঞান ভূত বিশ্বাস করে না। আর কোরআনে ভূতের কথা কোনো উল্লেখ নাই, সেখানে আছে জিন। কিন্তু জিন কি তাহলে মানুষ খায় বা মানুষকে পানির নিচে নিয়ে বধ করে বা মেরে ফেলে? আজকে কিন্তু আমরা এই বিষয়েও জানবো এই ভিডিওতে। আসলে মানুষের মন যখন কোনো রহস্য বা ভয়ঙ্কর ঘটনার ব্যাখ্যা পায় না, তখন অদৃশ্য শক্তি বা অলৌকিক কিছুর কথা ভেবে সান্ত্বনা খুঁজে। পানিতে খুঁজে না পাওয়া এবং 3 দিন পর ভেসে ওঠা সত্যি যে কারো মনে ভয় ধরাতে পারে। তবে বাস্তবসম্মত দেখতে গেলে এখানে কোনো অশরীর বা কোনো জিন ভূতের ক্রাশ করার চেয়ে শারীরিক ও প্রাকৃতিক কারণগুলোই বেশি জোরালো। ভূতে যদি না নিয়ে থাকে, তাহলে ডুবারুরা বা জাল দিয়ে কেন খুঁজে পাওয়া যায় না? কেন ডুবারিরা খুঁজে পেল না? পুকুর বা নদীর তলদেশ সব সমান থাকে না, সেখানে গভীর গর্ত, নরম কাদা, শ্যাওলা, আস্তরণ থাকতে পারে। মানুষ যখন ডুব দেয়, তখন অনেক সময় সে কাদার গভীরে ঢুকে যেতে পারে, অথবা তলদেশের কোনো গর্তে আটকে যেতে পারে, অথবা কোনো জালের সাথে বা কোনো বস্তুর সাথে আটকে যেতে পারে। ডুবুরিরা অনেক সময় সেই নির্দিষ্ট কাদার স্তরের নিচে পৌঁছতে পারে না। যখন কোনো মানুষ পানির তলে ডুবে যায় এবং ফুসফুসে পানি ঢুকে যায়, তখন শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেড়ে যায়, ফলে দেহটি পানির নিচে তলিয়ে যায়। নদীর তলদেশে কাদা, শ্যাওলা, গাছের শিকড়
বা অন্য কোনো বস্তু থাকতে পারে যেখানে শরীর আটকে যায়। এছাড়া পানির নিচে স্রোত বা গোলেটে অবস্থার কারণে ডুবুরিদের বাইনোকুলার বা লাইট দিয়েও অনেক সময় শরীর শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। মৃত্যুর পর শরীরে যখন গ্যাস, মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফেট তৈরি হয়, তখন শরীরটি ফুলে ওঠে। 3 দিন সময় হলো এমন একটি সময় যখন শরীরের ঘনত্ব পানির চেয়ে অনেক কমে যায়। আর আমরা জানি যে অপহারিত পানির থেকে যদি বস্তুর ঘনত্ব কম হয় তাহলে সেটা বাইসা থাকবো, আর যদি পানির থেকে যদি অপহারিত বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবো, সেইটি পানির নিচে তলিয়ে যাব। ইসলামে বিশ্বাস করা হয় যে মানুষের মৃত্যু সময় ও স্থান তকদির নির্ধারিত। যদিও ইসলামে জিনের অস্তিত্ব আছে, তবে তারা মানুষকে পানিতে চুষে মেরে বা গার মুচকে দেয় এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, এমন কোনো ধর্মীয় প্রমাণ ভিত্তি নেই। অধিকাংশ ক্ষেত্রে এগুলো মানুষের মনের ভয় বা লোক কুসংস্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি একজন শহীদ। এটি একটি অত্যন্ত কষ্টের মৃত্যু এবং এর বিনিময়ে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। ইসলামে জিনের অস্তিত্ব স্বীকৃত, কিন্তু জিন মানুষকে অকারণে পানিতে ডুবিয়ে মারে না এমন কোনো ধারণা কোরআন বা হাদিসে নেই। মানুষের মৃত্যু হয় তার অজল বা নির্ধারিত সময়ে। আল্লাহর হুকুম ছাড়া কোনো শক্তি কারো ক্ষতি করতে পারে না। যেহেতু তিনি ওযু ও গোসল করতে গিয়েছিলেন পবিত্র কাজের উদ্দেশ্যে, তাই ইসলাম তাকে একজন মজলুম বা শহীদ হিসেবে দেখে, কোনো অশুভ শক্তির শিকার হিসেবে নয়। কোনো ভূতে তাকে টেনে নেয়নি, তার ওইভাবে তার মৃত্যু ছিল, তাই তিনি ওইভাবেই চলে গিয়েছে। তো খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।